নমস্কার বন্ধুরা, কাকলের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন চলে এসে আরও একটা নতুন রান্না নিয়ে। শীত পড়ে গেছে, শীতের সময় আমরা প্রত্যেকেই তেলে ভাজা খেতে ভালোবাসি। তো সেরকম একটা তেলে ভাজা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই যে এত বড় বড় ধনেপাতা নিয়েছি, আজকে ধনেপাতার পকোড়া করব। অনেক সময় কিভাবে মুচমুচে থাকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। চলুন তাহলে ধনেপাতার পকোড়ার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রেখেছি সাদা তেল, অল্প একটু ধনে আর জিরে গুঁড়ো, চালের গুঁড়ো, হলুদ, লবণ, অল্প একটু বেকিং পাউডার, বেসন, লঙ্কা গুঁড়ো। আরও একটা জিনিস মেশাবো ব্যাটারের মধ্যে, সেই জন্যই মুচমুচে থাকবো অনেক সময়। এই ধনেপাতার গাছগুলোর এই গোড়াগুলো ফেলে দেব, পাতাগুলোই নেব। এইভাবে করে সমস্ত ধনেপাতা বেছে নেব। অনেকেরই আছে ধনেপাতার পকোড়া ভাজতে গেলে ছড়িয়ে যায়, ভালো সুন্দর হয় না। তো দেখতে থাকুন আমি কিভাবে ভাজি। ধনেপাতা বেছে পরিষ্কার করে নিয়েছি, আমি ব্যাটার তৈরি করব। এইখানে নিয়েছি 1 বাটি বেসন, চালের গুঁড়ো দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি। যে কোনো পকোড়া তৈরি করার সময় ব্যাটারটাই ভালোভাবে গুলতে হবে, ব্যাটারের উপরে নির্ভর করে পকোড়াটা মুচমুচে হবে কিনা। তো আমি যেইভাবে ব্যাটার তৈরি করছি, এইভাবে যদি ব্যাটার তৈরি করা যায় তাহলে যে কোনো পকোড়াই মুচমুচে হবে, অনেক সময় মুচমুচেও থাকবে। তো চালের গুঁড়োর পরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো, একদম সামান্য সামান্য দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি জল মেশাবো। এই জলটা কিন্তু বরফ জল, এই দেখুন। এই বরফ জলটা ব্যবহার করব। এই বরফ জলটা ব্যবহার করার জন্যই কিন্তু পকোড়া মুচমুচে হবে। আপনারা অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। জল আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেখে নেব। এবার দিয়ে দেব অল্প একটু কালো জিরে, একদম সামান্য বেকিং পাউডার, এই যে খুব সামান্য। বেসনের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন এইরকম ঘনত্বের করেছি, এর থেকে বেশি পাতলা করব না। ধনেপাতার পকোড়ার বেসনের ব্যাটারটা একটু মোটা রাখতে হয়, খুব বেশি পাতলা করলে বেসন দিয়ে ধনেপাতা দিয়ে পকোড়া ভাজতে গেলে ছড়িয়ে যাবে, তাই জন্য একটু মোটা রাখতে হয়। এবার হাত ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার কয়েক আটি ধনেপাতা এরকম করে ধরে ব্যাটারে এরকম চুবিয়ে নেব। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। যখন তেলে ছাড়বো এরকম করে একটু ঝেড়ে ঝেড়ে নেব। এই দেখুন কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। এইভাবে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই যে এইরকম লাল লাল করে ভেজে তুলে নামিয়ে নেব, ভালো করে তেল ঝরিয়ে নেব। এইভাবে করে সমস্ত ধনেপাতার পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদের দেখাবো কেমন মুচমুচে হয়েছে। এবার ভাজা পকোড়ার মধ্যে বিট লবণ মেশাবো অল্প একটু, যে কোনো ভাজা একটু বিট লবণ দিলে বেশি ভালো লাগে।
ভালো করে মিশিয়ে নেব। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। খুব মুচমুচে হয়েছে। এগুলো আমি প্রথমেই ভেজেছি, সেইগুলোই খুব মুচমুচে আছে এখনো। পকোড়া প্রায় 1 থেকে 2 ঘন্টা এরকম মুচমুচে থাকবে, শব্দ হবে কুড়মুড় করে। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন শীতের সময়, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।